কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও শহরে ভারী বর্ষণে পৃথক ৩ পাহাড় ধসে নারী শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে পালংখালী ইউনিয়নের একটি বসত ঘরে পাহাড় ধসে পড়ে। এতে মোহাম্মদ কামাল হোসেন, তার স্ত্রী হুমায়রা বেগম ও ছেলে আনাস নিহত হন। রাজাপালং ইউনিয়নে পাহাড়ি মাটি চাপায় মারা যায় ৭ বছরের রোহিঙ্গা শিশু একরাম। বালুখালীতে পাহাড় ধসে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শহরের ১২ নম্বর ওয়ার্ডে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে আলী আকবর নামে একজন মারা যান। উপজেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে সহকর্মী FM সুমন। সুমন, টানা বৃষ্টিতে ৩টি পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং এতে ৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার পরিস্থিতির শেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং প্রশাসন ও ক্যাম্প কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নিতে কি কি ব্যবস্থা নিয়েছে জানাবেন? ধন্যবাদ সৌদা। আমি আজকে কুতুপালং জামতলী রোহিঙ্গা ক্যাম্পে। এই ক্যাম্পে আপনি জানেন যে একই পরিবারের ৩ জন পাহাড় ধসে গতকাল রাতে মৃত্যুবরণ করেছে। তাদেরকে আসলে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে মরদেহ যে দাফনের যে প্রস্তুতি সেটি চলছে বলে আমি একটু আগে জানতে পেরেছি। আপনি জানেন, ভারী বৃষ্টিপাতে কক্সবাজারে এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন এবং একজন বাংলাদেশি নাগরিক, মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আপনি যে উদ্ধার প্রক্রিয়ার কথা বললেন, আমরা দেখেছি যে উদ্ধার প্রক্রিয়া চলছে এবং এখানে যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে নিরাপদে সরার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি মাইকিং করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই একটু দেখাবার চেষ্টা করি কিভাবে আসলে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা রয়েছে এই পাহাড়ের পাদদেশে। এবং এই জায়গায় গতকাল রাতে কিন্তু ৩ জনের, একই পরিবারের ৩ জনের প্রাণহানি হয়েছে পাহাড় ধসে। আপনারা সেই পাহাড়টি দেখতে পাচ্ছেন, যেভাবে আসলে পাহাড়টি উপর থেকে আসলে ধসে পড়ে নিচে যে বাড়ি ছিল সেই বাড়িটির উপর মুহূর্তেই আসলে ৩ জনের প্রাণহানি ঘটে। স্থানীয়রা দ্রুত এসে তাদেরকে উদ্ধার করে এবং উদ্ধারে ফায়ার সার্ভিসও পরে যোগ দিয়ে তারা কিন্তু এই ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। কক্সবাজারে আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাকে বলছে গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু থেমে থেমে ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। এছাড়াও যদি বলি, উদ্ধার প্রক্রিয়া আসলে চলছে। ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। ফায়ার সার্ভিস বলছে যে ঝুঁকিপূর্ণ যারা বাসিন্দা রয়েছে বিভিন্ন জায়গায় পাহাড়ের পাদদেশে, তাদেরকে উদ্ধার করবার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এই ছিল সৌদা আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে পাহাড় ধসের মৃত্যুর সর্বশেষ তথ্য শুনছিলাম।